আসসালামু আলাইকুম। আমি মলি। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছে, আমিও ভালো আছি। তো চলো একটু ঘুরতে যাওয়া যাক। আমি সিঁড়িতে একটু স্টাইল করছিলাম যেন। চলো, আমার হাতে মেহেদি লাগিয়েছিলাম 9 তারিখে, কিন্তু মাঝেরটা কালার হয়নি, আবার লাগিয়ে বেরিয়েছি। আবার মাকে বলছি চলো একটু ঘুরে আসি। এখানে একটা 2.5 দিনের ঝোপড়ি বলে একটা জায়গা আছে, ওখান থেকে। তোমার মেয়ে পোজ দেবে, দেখো কেমন, ওরে বাপরে, এখন নায়িকা লাগছে আমার মেয়েকে। তো এটা একটা গেস্ট হাউস, এখানে মানুষজন থাকে। এটা গোশ বাজার। এখানে গোশ দেখো কেমন রাস্তার মধ্যে রাখা হয়, মানে বাইরে। চলো এগিয়ে যাওয়া যাক। ইমামবাড়া দেখো, আগের ভিডিওতে দেখেছিলাম কত ভিড়, আর এখন খালি। এটা গেট, মাজারের গেট, এটাও খালি হয়ে গিয়েছে। চলো, এই কলসিতে সব ঠান্ডা পানি ভরা থাকে মানুষজন খাওয়ার জন্যে। এটা 6 নম্বর গেট। 6 নম্বর গেটের এদিকে আমি একটু জুম করে দরগার গম্বুজটাকে নিয়েছি। তো আমার মেয়ে বলছে মা তাড়াতাড়ি এসো, চলো এগোনো যাক। এটা 7 নম্বর গেট, দরগার সামনের এই দিকটায়। এটা 8 নম্বর গেট। আমাদের ওখানে যেমন পুকুরে তাজিয়া ভাসায়, এখানে দেখো এখানটায় তাজিয়া ভাসায়, কিন্তু এখন যেহেতু পানি নেই বলে এখন ভাসায় না, অন্য জায়গায় হয়তো ভাসিয়েছে। এখানে দেখো পানি অনেক শুকিয়ে গিয়েছে। আমরা আগে একবার এসেছিলাম, এখানে অনেক পানি দেখেছিলাম, কিন্তু এখন পুরো শুকনো হয়ে গিয়েছে। এখন পায়রা দেখো কত। চলো এগোনো যাক। জুতো দেখো কত সুন্দর সুন্দর, 100 টাকা করে সেল। আমাদের ওখানে হলে মনে হয় 250-300 টাকা নিয়ে নিত বলো। দেখো এই চুড়িগুলো 100 টাকা করে। এখানে যেটাই দেখতে পাবে বেশিরভাগ 100 টাকায়। 100 টাকায় 3টে খেলনা, এগুলো 50 টাকা করে। এখানে আরও অত সুন্দর সুন্দর ব্যাগ আছে 100 টাকা করে। এগুলো 4টে করে থাকে, 100 টাকা করে নেয়। চুড়ি 100 টাকা ডজন, মানে বেশিরভাগ 100 টাকারই জিনিস আছে। তাহলে বিশ্বাস করবো না তোমরা, আমার রুমে এত আওয়াজ, বাইরে এসে বাইরে আওয়াজ। আমার ভয়েস দিতে এত কষ্ট হচ্ছে, একবার করে অফ করছি, একবার করে অন করছি। এখানে তোমরা সব দেখতেই পাচ্ছ, আমাকে আর কিছু বলতে হবে না। এখানে ঘরের জিনিস আছে অনেক রকম, যেমন রুটিবেলা, বেলনা, বাচ্চাদের বসার পিড়ে। এখানে ব্যাগগুলো কিন্তু মারাত্মক সুন্দর, খুব সুন্দর, পুরো স্টোন বসানো, পাথর বসানো। চলো যাওয়া যাক। এখানে দেখো হাঁড়ি পাতিলা আছে, ঘর সাজানো বেশ খুব সুন্দর সুন্দর। এখানে ওড়নাগুলোও দেখো খুব সুন্দর। চুড়ি, এটা কি জানো, এটা হটপট। আমি বুঝতে পারিনি প্রথমে, তারপর আমি মাকে জিজ্ঞেস করছি মা এটা কি, মা বলছে এটা হটপট। মানে এটা একার দ্বারা সম্ভব নয় খোলা, বুঝতেই পারছো। তা আমি এক হাতে ফোন ধরেছি, মাকে বললাম এক হাতে ধরো। এখানে রেহেল আছে, আদা রসুন পেস্ট করার মতো ছোট ছোট যেগুলো বলে ওগুলো আছে। চলো 2.5 দিনের ঝোপড়িতে যাওয়া যাক। এখানে সেরকম ভিড় ছিল না। পাহাড়গুলো দেখে আমার মেয়েটা একবারে কি বলবো, মারাত্মক। অন্য অনেকে শুধু বলছে আমাকে ফোন দাও, আমি ভিডিও বানাবো, আমাকে ফোন দাও। চলো ওকে বুঝিয়ে ভিতরে যাওয়া যাক। ভিতরে শুধু রিলস আর ফটোশ্যুট, কি বলবো তোমাদেরকে। আমি মাকে বলছি মা দেখো, মা বলছে ফোনেও যেটা ক্যামেরাতেও সেটা, তাহলে ক্যামেরাতে করে কেন। আমি মাকে বুঝাচ্ছিলাম যে ক্যামেরাতে একটা এডিট হয় ভালো, আমাদের ফোনে তো ধরো সেরকম দামি ফোন নয়। এটা হলো 2.5 দিনের ঝোপড়ি। পাহাড় দেখো, পাহাড়েও ছোট্ট ছোট্ট ঘর আছে। এখানে অনেকজন আছে, ঘুরে বেড়াচ্ছে, কেউ বসে আছে। আমি মাকে বললাম চলো এক জায়গাতে বসি। মা বলছে আগে ঘুর তারপর বসবি। চলো, মা ঘুরছে, আমি ভেতরে ঢুকে ভিডিওটা নিলাম। এখানে অনেক মানুষ বসে আছে, এখানে জুম্মার নামাজ পড়া হয়। পুরো ভিতরে বাইরে মানুষজনের অনেক, মানে চলো এখানে আজানও দেয়, আমার যতটা সম্ভব এখানে আজানও হয়। চলো একটু ঘুরে আসি বাইরের দিকে। আমার মুখ দেখছো, মানে আমার মন মেজাজ খুব খারাপ। ঘরে বসে থাকতেও ভালো লাগছে না, বাইরে আসতেও ভালো লাগছে না। তো এখানে অনেক বাচ্চা খেলা করছে, আমি আর মা বসে বসে গল্প করছিলাম। আমি জিজ্ঞেস করছিলাম মাকে, মা এগুলো কী করে হয়েছে। মা বললো যে 2.5 দিনের মধ্যে জিনরা তৈরি করেছে এটাকে। তারপর আমিও ভাবছিলাম মনে মনে, চলো দেখা যাক। আমার মেয়ে তো মানে নিজের গ্রাম ভেবে নিয়েছে এটাকে, নিজের গ্রামের মতো এদিক ওইদিক চলে যাচ্ছে। মাকে বললাম চলো আর থাকতে হবে না, বাড়ি চলো। তো বাড়ি চললাম। চলো এখানে দেখছো কারা বেরিয়ে, চলো যাওয়া যাক। মানে বোরিং লাগছে, ওখানে বসে থাকতেও ভালো লাগছে না, ঘরেও ভালো লাগছে না। তো মা আর আফরিন আগে আগে হাঁটছে, ঘর চলে এলাম। চলো ওপরে গিয়ে তোমাদের সাথে দেখা হোক। টাটা, বাই বাই। ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট।